এত রোজগার করছেন, তাও সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো শুধুমাত্র আপনার জন্য। মন দিয়ে শুনুন, উপকৃত হবেন। দেখুন, সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায়, এই চেষ্টা করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, তাহলে সংসারের অভাব দূর হবে কি করে? সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে 2 পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন। নাম্বার 2, আলসেমি ভাব দূর করুন। ওই আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে গেছে সেটাই ভোগ করে খাবো, এমনটা যদি ভাবেন তাহলে ভুল করবেন। বসে বসে খেলে হবে না ভাই, যতদিন হাত পা চলছে কর্ম করুন। আমরা অনেকে ভাবি যে শুধু প্রচুর টাকা উপার্জন করলেই মনে হয় সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। ভুল ভাবি আমরা। আসল সুখ ওইসব টাকা পয়সা ধন সম্পত্তিতে নেই, আসল সুখ থাকে এই মনে। আর এই মন থেকে যতক্ষণ না আপনি সন্তুষ্ট হতে পারছেন, শান্তি পাচ্ছেন, সে আপনি যতই রোজগার করেন না কেন, কোনো দিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না। তাই অল্পে সন্তুষ্ট হন। স্বয়ং বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে, আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, ভাবুন না সেটাই আপনার কাছে অনেক, সেটাই আপনার অহংকার। কার কত রোজগার বেশি আপনার থেকে, ভাই এসব নিয়ে ভাবতে যাবেন না। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনে ফেললো, কে কত বেশি হচ্ছে মানে ফ্ল্যাট কিনে ফেললো, কার কটা বেশি গাড়ি আপনার থেকে, ভাই এসব নিয়ে কম্পেয়ার করতে যাবেন না। আপনি আপনার কাছে সেরা। আমরা আসলে সবসময় খালি অপরের সাথে কম্পিটিশান করতেই ব্যস্ত থাকি। আরে ভাই, যদি তুলনা করতেই হয় তুলনা করুন না তাদের সাথে, যারা আপনার থেকেও দুঃখ কষ্টে রয়েছে, যাদের জীবনে যন্ত্রণা আপনার থেকেও বেশি। আমাদের তো যাই হোক মাথার উপর একটা ছাদ আছে, এমন অনেক মানুষ আছেন পৃথিবীতে যাদের সেই ছাদটুকুও নেই। এই ঝড় বৃষ্টিতে না তাদের গাছের নিচে কাটাতে হয়, এমন অনেক মানুষ আছে মাথার উপর যাদের ছাদ নেই। ভাবুন না তাদের কথা, পারলে তাদের জন্য কিছু করুন আপনার সামর্থ্য অনুযায়ী। ভাই আমরা যদি প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী 2 টাকা হলেও যদি আমি তাদের জন্য কিছু দিতে পারি আমরা, তাহলে দেখবেন এই পৃথিবীতে দুঃখ কষ্ট যন্ত্রণা যারা ভোগ করছে দিনের পর দিন প্রতিনিয়ত, তাদের সংখ্যা ধীরে ধীরে কমবে। শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো এমনটা ভাবলেও হবে না, সবার কথা ভাবতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, নিজেকে খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।